দাঁত দিয়ে রক্ত পড়া বা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যায় কিন্তু অনেক মানুষই ভুগে থাকেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আমাদের দাঁত বা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার কী কী কারণগুলো আছে এবং এর থেকে প্রতিকারের উপায়গুলো কী কী। নমস্কার, আমি অমর সি, একজন গ্রামীণ চিকিৎসক, রেজিস্টার্ড ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি, মডার্ন মেডিসিন। প্রথমেই যে কারণের জন্য আমাদের দাঁত বা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে সেই সমস্যাটিকে বলা হয় জিঞ্জিভাইটিস। এই জিঞ্জিভাইটিস হলে কি হয় না, আমাদের দাঁতের যে মাড়ি আছে সেই মাড়িতে ক্ষয় হয়, সেই মাড়িতে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হওয়ার জন্য সেই মাড়ি থেকে কিন্তু আমাদের রক্ত পড়ে এবং হচ্ছে পেরিডন্টাইটিস, অর্থাৎ দাঁতের যে মাড়ি আছে সেই মাড়িতে ইনফ্লামেশন বা ফোঁড়া বা পুঁজ হয়ে যাওয়া, সেই ফোঁড়া বা পুঁজ হয়ে যাওয়ার জন্য সেইখান থেকে রক্ত বেরিয়ে আসতে পারে। তবে এই দুই ধরনের সমস্যাই কিন্তু অনেকটা দায়ী আমাদের ওরাল হাইজিন বা মুখের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। আমাদের মুখ যদি না আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করি তাহলে কি হয় না, আমাদের দাঁতের যে গোড়াতে, যে মাড়ির গোড়াতে, সেখানে অনেক সময় কি হয়, পাথর বা ক্যালকুলাস জমে যায় এবং সেই পাথর বা ক্যালকুলাসগুলো আস্তে আস্তে জমতে 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 মাড়িগুলোকে, দাঁত থেকে দাঁতের মাড়িগুলোকে ঢিলে করে দেয়, আলগা করে দেয় এবং সেই জায়গাতে ইনফ্লামেশন হয়, ব্যথা হয়, লাল হয়ে যায় এবং সেই জায়গা থেকে রক্ত বেরিয়ে আসে। এরপর হচ্ছে, যদি কোনো ব্যক্তি খুব শক্ত ব্রাশ দিয়ে দীর্ঘক্ষণ ধরে দাঁত মাজেন বা এমন কিছু দিয়ে দাঁত মাজছেন যেটা তার মাড়িকে অনেকটা জোরভাবে আঘাত করছে, এই রকম কোনো বস্তু দিয়ে যদি কেউ দাঁত মাজেন দীর্ঘদিন ধরে, তাহলে তার দাঁতের মাড়ির ক্ষয় হয় এবং সেই দাঁতের ক্ষয়যুক্ত দাঁতের মাড়ি থেকে রক্তপাত হতে পারে। এরপর হচ্ছে কিছু শারীরিক সমস্যার কারণে কিন্তু আমাদের দাঁতে দিয়ে রক্ত আসতে পারে। যেমন যাদের দীর্ঘদিন ধরে সুগার রয়েছে, যাদের দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রয়েছে, শরীরের প্রেসার বা রক্তচাপ যদি হঠাৎ করে খুব বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের দাঁত দিয়ে রক্ত আসতে পারে। এবং যারা কোনো না কোনো মেডিসিন খান, সেই মেডিসিনগুলোর কারণেও কিন্তু দাঁত দিয়ে রক্ত আসতে পারে। যেমন রক্ত পাতলা করার ওষুধ, ব্লাড থিনার, ওয়ারফারিন, অ্যাসপিরিন বা ক্লোপিরিগ্রেল জাতীয় ওষুধ যারা খেয়ে থাকেন দীর্ঘদিন ধরে, তাদেরও কিন্তু দাঁত দিয়ে রক্ত আসতে পারে। কিছু কিছু সময় হরমোনাল চেঞ্জেসের জন্য দাঁত দিয়ে রক্ত আসে, যেমন প্রেগনেন্সির সময় দাঁত দিয়ে রক্ত আসতে পারে এবং মেনোপজ বা মহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে পরে কিন্তু দাঁত দিয়ে রক্ত আসতে পারে। তো আমাদের এই দাঁত দিয়ে রক্ত আসার চিকিৎসা কিন্তু অনেকটা কারণের উপর নির্ভর করে। কি কারণের জন্য আমাদের দাঁত থেকে রক্ত পড়ছে সেই কারণটা নির্ণয় করে আমাদেরকে চিকিৎসা দিতে হয়। তবে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে দাঁতের হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তার জন্য অন্তত প্রতিদিন দুবার করে সকালে এবং রাত্রে ভালো করে দাঁত মেজে নিতে হবে হালকা ব্রাশ দিয়ে, কিন্তু খুব শক্ত ব্রাশ দিয়ে বা খুব জোরে জোরে দাঁত মাজা চলবে না। এবং খাবার পরে পরেই আপনাকে মুখকে কুলকুচো করে ধুয়ে নিতে হবে যাতে মুখের মধ্যে কোনো খাবার না আটকে যায়। ওভারঅল মুখের হাইজিনটা আপনাকে মেনটেন করতে হবে, এটাই আপনাদের কাজ। তাহলে কিন্তু আপনি দাঁতের রক্ত পড়া থেকে অনেকটাই মুক্তি পাবেন। এছাড়াও একটি কারণ, যেমন কিছু ভিটামিনের অভাব, যেমন ভিটামিন সি এবং ভিটামিন কে এর অভাবজনিত কারণেও কিন্তু দাঁত থেকে রক্ত বেরোয়। সেই জন্য আমাদেরকে ভিটামিন সি এবং ভিটামিন কে জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার আইডিটিকে ফলো করে দেবেন।